ফিফা বিশ্বকাপ ফুটবলের আগে নিউ ইয়র্ক সিটি ব্রুকলিন ব্রিজের প্রবেশপথ বদলে যাচ্ছে। সাইকেল আরোহী ও পথচারীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বড় ধরনের অবকাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন সিটি মেয়র জহরান মামদানি। ম্যানহাটন প্রান্তে তৈরি হচ্ছে বিশেষ সাইকেল লেন, যা জুনের আগেই উন্মুক্ত করা হবে। নিউ ইয়র্ক থেকে সুজন আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে তানভীর আহমেদের ডেস্ক রিপোর্ট। নিউ ইয়র্ক শহরের ঐতিহ্যের প্রতীক ব্রুকলিন ব্রিজ। প্রতিদিন হাজারো পর্যটক আর নিত্যযাত্রীদের ভিড়ে মুখরিত থাকে এই সেতু। বিশ্বকাপ ফুটবলের মহারণের আগে নতুন রূপে নিউ ইয়র্ক সিটিকে সাজানোর অংশ হিসেবে এই সেতুতে আসছে বৈপ্লবিক পরিবর্তন। সে লক্ষ্যে নিউ ইয়র্ক সিটি মেয়র মামদানি এবং এনওয়াইসি ডিউটি কমিশনার মাইক ফ্লিন নতুন সড়ক পুনর্গঠন প্রকল্পের ঘোষণা করেছেন। প্রকল্পের মূল লক্ষ্য সাইকেল আরোহী এবং পথচারীদের জন্য সম্পূর্ণ আলাদা ও নিরাপদ প্রবেশাধিকার নিশ্চিত করা। ম্যানহাটনের সেন্টার স্ট্রিট বরাবর একটি বিশেষ সংযোগ সড়ক তৈরি করা হবে, যা সরাসরি ব্রিজের সাইকেল লেনের সাথে যুক্ত হবে। এর ফলে পথচারী ও সাইকেল আরোহীদের মধ্যকার দীর্ঘদিনের বিশৃঙ্খলা ও সংঘর্ষের ঝুঁকি কমে আসবে। A massive number of tourists and visitors come to our city for the iconic World Cup. This is an opportunity to rectify something that should have been done a long time ago, and also to have a lasting impact that will extend beyond the World Cup final, which we are so excited to be hosting. খুব শীঘ্রই শুরু হবে এই কর্মযজ্ঞ। আগামী জুনে ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার আগেই কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে শহর কর্তৃপক্ষ। বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে যখন লাখো মানুষের সমাগম ঘটবে নিউ ইয়র্কে, তখন ব্রুকলিন ব্রিজের নতুন রূপ নিউ ইয়র্কের ট্রাফিক ব্যবস্থাপনায় যোগ করবে নতুন মাত্রা। তানভীর আহমেদ, ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই।